শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে কিন্তু বেশ কিছুদিন পরে আবার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু কোনো কাজবাজ না করে আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এই জামা কাপড়গুলো কালকে দুপুরে কাচতে কাচতে রোদ্দুরটা পুরোপুরিই চলে গেছিল। তো ওই জন্যই ভাবলাম এখন তো শুকাবে না, খালি খালি আর মেলে লাভ নেই। তো ওই কারণেই দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম। আর এখন কিন্তু হালকা হালকা রোদ্দুরও উঠে গেছে। আর এদিকে দেখো বরমশাই কিন্তু আমার সঙ্গে হাতে হাতে একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছিল। আমাদের কিন্তু এগুলো মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওগুলো মেলে দিয়ে তারপরে দেখো বরমশাই চলে গেছে ওর কাজে, আর আমি কিন্তু এদিকে চলে আসলাম আমার কাজে। মানে আমি কিন্তু বাসনগুলো বের করে নিয়েছি, এখন মাজবো। তো চলো, আর এখনো কিন্তু হালকা হালকা পরিমাণ কুয়াশা আছে, রোদটা তেমনভাবে উঠছে না, হালকা রোদ বেরোচ্ছে, হালকা আবার মানে ছায়া পড়ে যাচ্ছে, এরকমটাই হচ্ছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই। আর আজকে কিন্তু প্রচুর কাজের চাপ, তো ওই জন্য বেশি লেট করব না। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে কি কারণে এত কাজের চাপ, তো চলো তোমাদেরকে সেটাও একটু বলে দিই। এর আগে তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের অসুখ চলছে, অসুখের কারণে কোনো পুজো দিতে পারি না, কোথাও কোনো মন্দিরে উঠতে পারি না। তো আর 3-4 দিন বাকি আছে আমাদের সেই বছরকির কাজ উঠবে। তো ওই জন্যই আমি কিন্তু আজকে ঘর বাইরেগুলো একটু ভালো করে ঝেড়ে নেব। তো চলো, সকালকার কাজগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো বাসনটা মাজা হয়ে গেছে প্রায় আমার। বাসনটা মেজে দেখো আমি কিন্তু এদিকে ভালো করেই ধুয়ে নিচ্ছিলাম। তো বাসনটা ধুয়ে আমি কিন্তু চলে আসলাম এখন উঠোনটা ঝাড় দিতে। তো দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 7:30 মতন। তো চলো আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে রান্নাটা করে নেব। রান্না বান্না সেরে তারপরে যাব ঘরটাকে ঝাড়তে। তো চলো আমি একেবারে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো আমি কিন্তু আমাদের ঘরের সামনেটা ভালো করেই ঝাড় দিয়ে তারপরে এখন চলে এসেছি রাস্তার দিকটাও ঝাড় দিতে। আর যেহেতু আমাদের রাস্তার এখানটা একটু সরু উঠোনটা, তো ওই জন্য বেশিক্ষণ টাইম লাগে না। তো তারপরে আমি রান্না বান্নাটা কিন্তু স্কিপ করে দিয়েছি, দিয়ে আমি এখন চলে এসেছি একবারে ঘর ঝাড়ার সময়। তো মাঝে কি ব্যাপারটা হয়েছিল, আমি যে ভিডিও বানাচ্ছিলাম আমার কিন্তু সেটা মনেই ছিল না। তো ওই জন্য আর রান্না বান্নাটা স্কিপ করে গেছি। আর ঘরটাও কিন্তু আমার অনেকটাই ঝাড়া হয়ে গেছিলো। প্রথমে যেই ঝুল ঝাড়ুগুলো হয় সেগুলো দিয়ে ঝাড়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে সকাল থেকে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, আমার কিন্তু এদিকে দেখো বাক্সর উপরে যত বাসন ছিল বাসনের ঝাঁকাটা ধরে আমি বাইরে রেখে এসেছি। আর এদিকে বাক্সর উপরে যেই ওড়নাটা পাতা ছিল ওই ওড়নাটা পুরোটাই ইঁদুরে খেয়ে নিয়েছে। আর যেহেতু আমাদের এই ঘরটা অনেক দিনই ঝাড়া পোছা হয় না ঠিক মতন, তো ওই জন্য ভালোই কিন্তু ধুলো হয়েছিল। আর যেহেতু রাস্তার কাছে এই ঘরটা, ওই জন্য আরও বেশিই ধুলো হয়। তো চলো আমি এক এক করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো এদিকে কিন্তু টেবিলটা আমি ভালো করেই ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, টেবিলটা কিন্তু আমার ছোটবেলাকার টেবিল। এই টেবিলে আমি যখন ওই বাড়িতে বিয়ের আগে পড়াশোনা করতাম তখন আমার দাদু কিনে দিয়েছিল। তো বিয়ের আগে এই টেবিলটাতে আমি পড়াশোনা করতাম। তো বিয়ের বেশ কিছুদিন বাদে টেবিলটা আমি বাড়িতে নিয়ে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি। তো চলো আমি এই যে এদিকে এক এক করে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। এদিকে সেলাই মেশিনটাও দেখো ভালো করে পরিষ্কার করে পাশে রেখে দিলাম, সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, চেয়ারটাও কিন্তু হালকা হালকা ভেঙে গেছে। আর হ্যাঁ, আমি ঠিক করেছি ঘরের মধ্যে যত পুরনো জিনিস আছে বা একটু নষ্ট হয়ে গেছে সেই ধরনের জিনিস ঘরের ভেতর আর কিছু রাখবো না, কারণ যতই ঘরটার মধ্যে জাম হয়ে থাকে ততই যেন ইঁদুরের উৎপাত বেড়ে যায়। আর দেখো এই যে নিচেই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ না, এর মধ্যে কিন্তু ধুলোর থেকে ইঁদুরের পটিই বেশি আছে। সারা ঘরে ইঁদুরে পটি করে করে রেখে দিয়েছে।
তো চলো, আমার কিন্তু এই যে চৌকিটার ওপরটা দেখো টিনগুলো ঝাড়ছি, প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোচ্ছিল। আর এই যে চৌকিটার ওপর যেই তোষকটা পাতা ছিল, সেই তোষকটা কিন্তু আমি বাইরে তুলে রোদ্রে দিয়ে এসেছি। কারণ যেহেতু আমরা এখন এই ঘরটায় থাকি না বেশি, খুব কমই থাকা হয় এই ঘরটায় ঠান্ডা পড়ার পর থেকে। কারণ আমাদের পাশে একটা ঘর বানানো হয়েছে, ওটা মানে সরকারি ঘর, সরকার থেকে বানিয়ে দিয়েছিল। তো ওই ঘরটা এখনও পুজো টুজো দেওয়া হয়নি, যেহেতু আমাদের এই যে অসুস্থ ছিল, তো ওই জন্য এখনও পুজো দেওয়া হয়নি। জাস্ট ঠান্ডার জন্য ওই ঘরটায় থাকা হয় রাত্রে, খালি দিনে এই ঘরে থাকা হয়, রাত্রে ওই ঘরটায় থাকা হয়। তো ওই জন্যই দেখো আমি তোষকটা তুলে রোদ্রে দিয়ে দিয়েছি। আর এইদিকে চালের ড্রাম, এই দেখো আমি একটা ড্রাম কালকে নতুন কিনে নিয়ে এসেছি। আমার আগেকারের যে চালের ড্রামটা, সেটাও কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে। আর এই ঘরে আমরা কিন্তু রাত্রে না থাকার কারণে ইঁদুরের উৎপাতটা খুবই বেশি। তো চলো, আমি এই যে ঘরের ভেতরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে জুতোর স্ট্যান্ডটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝেড়ে জুতোগুলো মুছে কিছুদিন আগে একবার জুতোগুলো ধুয়ে রেখেছিলাম। তো চলো, আমি এদিকে পরিষ্কার করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার যেহেতু এই ধুলোর জন্য প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বেরোয়, তো ওই জন্যই দেখো আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি, তারপরে দেখো কিছুক্ষণ পরিষ্কার করার পরে দেখছি গা হাত পাগুলো চুলকাচ্ছিল। তো ওই জন্যই নাকটা ভালো করে চোখ মুখগুলো ঢেকে নিয়েছি, যাতে ধুলো না লাগে। আমার কিন্তু একটু ধুলোতেই খুব পরিমাণে অ্যালার্জি বেরিয়ে যায় গায়ে, সারা গা না গোটা গোটা উঠে ফুলে যায়। তো চলো, আমি এই যে এইদিকে দেখো ঘরের মধ্যে থেকে এতগুলো নোংরা বেরিয়েছে, তো এটা নিয়ে এখন ফেলে দেবো আমাদের ওই যে ঘরের পিছনে যে খালটা আছে, তো এই খালের মধ্যে ফেলে দেবো। আর এইদিকে দেখো আমি কিন্তু ঘরের ভেতরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে চলে এসেছি এখন বারান্দাটায়। তো বারান্দায় এসে যত মাজা বাসন ছিল, মানে সকালে মেজে রেখেছিলাম, সেই সমস্ত বাসনগুলো গুছিয়ে আমি ঘরে চৌকির ওপরে রেখে আসলাম। আর এদিকে আমি বারান্দাটাও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বাইরের দিকে সরিয়ে দেব। আর এই টেবিলটা কেনা হয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে, প্রায় 1 বছর মতন হয়ে গেছে। তখন তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভীষণই খারাপ ছিল, মানে মাজায় যন্ত্রণা ছিল, মানে বিছনার থেকে উঠতেও পারতো না, শুতেও, এমনকি বিছনায় বসতেও পারতো না, এমন অবস্থা হয়ে গেছিল। তখন ডাক্তারে বলেছিল নিচে বসে ভাত খাওয়া যাবে না, তো ওই কারণেই টেবিলটা কেনা হয়েছিল। তো তখনকার সময় 2টো চেয়ার কেনা হয়েছিল, একটা টেবিল। তো তারপরে ভেবেছিলাম আর 2-3টে চেয়ার কিনে নেব, কিন্তু পরে পয়সার জন্য আর কিনতে পারিনি, কিছু সমস্যার জন্য আর কেনা হয়নি। তো চলো, আমি তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে নিই। আর দেখো নিচে আমার পায়ের দিকটা তাকাও, দেখো খালি ইঁদুরের পটি আর ইঁদুরের পটি, যেদিকেই ঝাড় দিচ্ছি না কেন, খালি ইঁদুরের পটি আমাদের ঘরে। তো আমি কিন্তু বারান্দার ওই পাশটা ভালো করেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে
তারপরে চলে এসেছি বারান্দার এই পাশটায়, মানে যেখানটায় আমি রান্না বান্না করি। তো দেখো আমি কিন্তু সকালবেলা ওই যে বললাম রান্নাটা স্কিপ করে গিয়েছি। তো রান্না করেছিলাম এঁচড় চিংড়ি আর মেথির শাক ভাজা। তো দেখো আমার কিন্তু গ্যাসের পাশে, তোমরা কি একটা জিনিস ফলো করতে পেরেছো? আমার গ্যাসের পাশটায় যে বাসনের ঝাঁকাটা ওই পাশের ওই টিনের বেড়াটায় টানানো ছিল, সেই ঝাঁকাটা কিন্তু আমি খুলে বাইরে রেখে এসেছি, কারণ বাসনগুলো মাজবো ওই জন্যই। আর দেখো ওইদিকে আমাদের গাড়িটাও কিন্তু বাইরে উঠোনে বের করে, মানে রাস্তার দিকটাই বের করে রেখেছি। তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। এখনো কিন্তু আমার বাইরে বাসনের গাদা রয়েছে। বাসন যত ঘরে মশলার কোটোকুটি ছিল সমস্ত কিছুই কিন্তু বের করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি আমি এগুলো পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, কলপারে এসে আমার কিন্তু এগুলো একসঙ্গে দেখে মাথাটা প্রথমে ঘুরেই গেছিল, কারণ আমি তো ঘর পরিষ্কার করার সময় যেটা হাতের কাছে পেয়েছি সেটাই কলপারে রেখে রেখে গেছি, কিন্তু একসঙ্গে যে এত বাসন আর এত কোটো হয়ে যাবে আমি কিন্তু বুঝতে পারিনি। তো এখন এসে আমার দেখেই মাথা ঘুরে যাচ্ছে। তো চলো কি আর করা যাবে, প্রথমে এই যে মশলার কোটোকুটিগুলো ধুয়ে দেখো ওই যে পিছন দিকে গামলা করে রেখে দিয়েছি। তারপরে এই যে সকালে যে রান্না করেছিলাম সেই সমস্ত বাসন কটা মেজে নিলাম। আর এখনও কিন্তু এই যে তোলা বাসন যেগুলো এই যে এক ঝাঁকা বাক্সর উপরটাই ছিল, তো সেইগুলো এই যে এখন মাজবো। তো এগুলো এখনও মাজা হয়নি। আর এইদিকে দেখো এক এক করে বাসনগুলো মেজে মেজে ছেলেকে দিয়ে দিচ্ছিলাম। আর ছেলে একটু দুষ্টুমি করছিল দেখে তার জন্য ওকে একটু বকাও দিচ্ছিলাম। তো চলো আমি তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো তোষকটা কিন্তু ওই যে তখন বললাম যে বাইরে নেড়ে দিয়েছি, তো ওই দেখো দড়িতে তোষকটা মেলা রয়েছে। আর দেখো দেখতে দেখতে কিন্তু এখন প্রায় 3:30-এর কাছাকাছি ঘড়িতে বেজে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে এখনও কিন্তু স্নান করব। তো জল দেখো শুরু হয়ে পড়ছে, জল কিন্তু প্রায় চলে যাওয়ার মতন হয়ে গেছে। তো বাড়ির সবারই স্নান করা হয়ে গেছে, আমি একাই খালি বাকি রয়েছি। তো আমি এখনও এগুলো পরিষ্কার করব মেজে ঘষে নিয়ে, তারপরে করব স্নান। তো কটা বাজবে তার কিন্তু এখনো ঠিক নেই, এখনো উঠোনটা ঝাঁট দেবো আর একবার। তো চলো তাড়াতাড়ি করে আমি এগুলো মেজে নিই। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার কিন্তু সমস্ত বাসনগুলোই মাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে লাস্টে ঝাঁকার বাসনগুলো ছিল সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো আমি যখন এখানে বসেছিলাম তখন কিন্তু উঠোন ভর্তি রোদ্দুর ছিল।
আর এখন দেখো কত রোদ্দুর পুরোপুরি চলে গেছে, তার মানে আমি কতক্ষণ হয়ে গেছে এখানে বসেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো রোদ্দুর চলে গেছে, এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেহেতু ঠান্ডার সময় তো জল ঘাটছি আর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছিল। তো চলো আমি তাড়াতাড়ি এগুলো মেজে ঘষে, আর খালি বাকি আছে এই বাসনের স্ট্যান্ডটা, তো এটা মাজা হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে, যেহেতু টাইম কলের জল চলে গেছে, এখন কিন্তু আমাকে চাপ কলে স্নান করতে হবে। তো বন্ধুরা এখন এই যে বাসন টাসন মেজে উঠলাম, তো এখনো স্নান কমপ্লিট হয়নি, স্নান করবো। আর দেখো বাসন, অত বাসন মাজতে মাজতে অবস্থা খারাপ। সে সকাল 11টায় বসেছি, এখন 4টেরও বেশি বেজে গেছে। তো এখন যাব চাপ কলে স্নান করব, কারণ ওই টাইম কলে এখনো জল আসেনি, ওই জন্য। তো চলো আমার ঘরটাকে পরিষ্কার করে কেমন লাগছে, এখনো পুরোপুরিভাবে গোছানো হয়নি, তো কালকে হয়ে যাবে গোছাতে গোছাতে। তো চলো তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। চলো বন্ধুরা, আমি কিন্তু এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি যেই উনুনটা তৈরি করছিলাম। তো এই উনুনটা কিন্তু আমার আগের থেকেই ছিল, তো ওটা আমাদের এখানে যেহেতু নিচু জায়গা, তো এই কারণেই বৃষ্টিতে জল পড়ে পড়ে উনুনটা পুরো জলেই ভর্তি হয়ে থাকে, তো ওই জন্য নষ্ট হয়ে গেছিলো দেখে আবার নতুন করে মাটি দিয়ে তৈরি করছি। তো চলো এই যে এখন ঘরের মধ্যে ঢুকে দেখো চারিদিকেই খালি বাসন আর বাসন, মেজে মেজে সব উপর দিয়ে দিয়ে রেখে দিয়েছি। তো এখন দেখো ঘরটা কতটা পরিষ্কার লাগছে, আর আজকে কিন্তু খালি ঝাড়াঝাড়ির কাজগুলো নিয়ে করেছি আর বাসন কটা মেজে রেখেছি, ঘরটা কিন্তু মোছা হয়নি, মুছবো কালকে। তো চলো এই দেখো খাটের ওপরে মানে চৌকির ওপরটাও কিন্তু বাসন মেজে রেখে দিয়েছি, আর এদিকে ফ্রিজটা কালকে পরিষ্কার করে রেখেছিলাম। তো চলো এই বাসনগুলো এখন না, আমি স্নান করে এসে বাসনগুলো সানের ওপরটা দিয়ে উপর দিয়ে দেব। আর ওইদিকে দেখো ওই যে সানের ওপরটায় ছোট্ট একটা রথ রাখা রয়েছে, ওই রথটা কিন্তু এই বছরটাই ছেলেকে নতুন কিনে দেওয়া হয়েছিল, মানে ওর পিসি কিনে দিয়েছিল। তো যেহেতু আমাদের অসুখ ছিল, তো বাচ্চা মানুষ দেখে বায়না করেছিল, তো ওই জন্যই কিনে দেওয়া হয়েছিল। এইগুলো সব মাজা বাসন, এই যে এগুলো মেজে রেখেছি, এগুলো মাজা, মানে এইগুলো সমস্ত কিছুই মাজা, খালি এই যে এইগুলো খালি মাজা হয়নি, এই ঘোড়াটা ওই ঘোড়াটা আর ওই বালতিগুলো মাজা হয়নি। তো ওইগুলো সব দেখি কালকে চেষ্টা করব ওইগুলো ধুয়ে টুয়ে এইখানটায় গুছিয়ে রাখার। আর এই জুতোর এইটা এই পাশটায় আসবে, পাখাটা এইখানটায় আসবে। আর এই যে খাটের ওপর এখনো কিছু পাতা হয়নি, কারণ ওটা তো বাইরে দেখতেই পারলে, তো ওই জন্য। আর দেখো আমার ওইখানকার লক্ষ্মীর ঘর গোপাল ঠাকুর এখানে চলে এসেছে, গোপাল ভাঁড়, ওটা কিন্তু ওইখানটায় পাতা ছিল, সেই গোপাল ভাঁড় এখানে চলে এসেছে আমার সেলাই মেশিনের ওপরে, কারণ ওই যে তখন ঝাড়া পোছা করছিলাম দেখে নিচের থেকে এখানে নিয়ে এসে রেখেছি। তো বন্ধুরা আমার ঘরটা এরকমভাবে গুছিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু এখনো ভালো করে গোছানো হয়নি, কালকের দিন লেগে যাবে। আর আমরা এখন ঠান্ডার জন্য এই ঘরে শুচ্ছি না, আমাদের পাশে আর একটা ঘর আছে, ওখানে শুচ্ছি। তো ওই জন্যই এই খাটের ওপরে, মানে এই চৌকিটার ওপরেই রাত্রিবেলা এগুলো থাকবে। কালকে আবার যে জামা কাপড়গুলো কাচার আছে ওগুলো কাচবো সমস্ত কেচে, বাকি যেগুলো বাসন কুসন মাজার আছে ওগুলো। আর তো মাত্র হাতে 2 দিন টাইম আছে। তো আর পুজো টুজো এখন দেওয়া হচ্ছে না, একেবারেই কাজটা বেরিয়ে যাওয়ার পরেই ভেবেছি গঙ্গা স্নান করে এসে তারপরে আবার পুজো দেবো, কারণ মাঝে একটু বন্ধ ছিল পুজো দেওয়া, ওর জন্য। তো কালকে এই যে এর উপরে রোড়না চৌকির চাদর টাদর সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট করে কালকে বিকালবেলায় সমস্ত কিছু পেতে পুঁতে আবার কালকের ভিডিওতে, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে আমার এই ছোট্ট ঘরটাকে কেমন লাগছে, গুছিয়ে সাজিয়ে কেমন লাগছে। তো চলো আমি এখন যাব স্নান করতে। তো এখন 4:30 বেজে গেছে, আমি এখন যাব স্নান করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমি তাড়াতাড়ি স্নান করে এসে এখন ভাত খাবো। তো সবাইকে জানাই আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।